1999 সালের 24 ডিসেম্বর বড়দিনের ঠিক আগ মুহূর্তে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়োজাহাজটি ছিল এয়ারবাস A300 মডেলের। এতে মোট 176 জন যাত্রী এবং 15 জন ক্রু ছিল। বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন দেবী শরণ এবং চিফ অ্যাটেন্ডেন্ট ছিলেন অনিল শর্মা। নেপালের আকাশ সীমা ভালোভাবে পার হয়ে যাওয়ার পর ভারতের স্থানীয় সময় বিকাল 5:30 5 জন সন্ত্রাসী বোমা হামতে নিয়ে পাইলটকে জিম্মি করেন এবং নির্দেশ দেন বিমান পশ্চিম দিকে নিয়ে যেতে। যখন সন্ত্রাসীরা নিজেদের উপস্থিতি জানান দেয় তখন বিমানটি ভারতের আকাশ সীমানায় ছিল। বিমানে থাকা 5 অস্ত্রধারীদের মধ্যে একজন ছিলেন মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার। তিনি মূলত ফ্লাইট IC-814 ছিনতাইয়ের নেতৃত্ব দেন। 5 জন অস্ত্রধারীর মধ্যে একজন পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নির্দেশনা মোতাবেক বিমান চালনা করতে বাধ্য করেন। বাকি 4 জন লাল মুখোশ পরে সকল যাত্রী ও ক্রুদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ছিনতাইকারীরা পাইলট দেবী শরণকে লখনৌ থেকে বিমানটি ঘুরিয়ে লাহোরের দিকে নিয়ে যেতে বলেন, কিন্তু তখন একটি সমস্যা দেখা দেয়। বিমানে থাকা জ্বালানি নিয়ে লাহোর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। ফলে পাইলটের অনুরোধে ছিনতাইকারীরা পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেয়। তখন পাঞ্জাব সরকার কমান্ডো বাহিনীকে প্রস্তুত করেন। তারা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিমান অভিযান চালানোর জন্য অনুমতি চান, কিন্তু রাজধানী থেকে কোনো সবুজ সংকেত মেলেনি, কারণ বিমানে তখনও 191 জন যাত্রী এবং ক্রু সন্ত্রাসীদের হাতে জিম্মি। অভিযানের কারণে তাদের জীবন হুমকির মুখে পড়ত। জ্বালানির জন্য অমৃতসর বিমানবন্দরে অবতরণের করলেও জ্বালানি না নিয়ে সেখান থেকে বিমানটি ছেড়ে যায়। বিমানের পাইলট লাহোর বিমানবন্দরের জরুরি অবতরণের অনুমতি চান, কিন্তু পাকিস্তান প্রথমে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিমানবন্দরের রানওয়ের সব লাইট বন্ধ করে দেয়। যখন লাহোর বিমানবন্দর কর্তৃপক্ষ বুঝতে পারে যে জ্বালানির সংকটে বিমানটি বিধ্বস্ত হতে পারে, তখন তারা অবতরণের অনুমতি দেয়। সেই সাথে জ্বালানি ভর্তি করে বিমানবন্দর ছাড়ারও সম্মতি দেয়। সেখান থেকে বিমানটি দুবাই সামরিক বিমানবন্দরে অবতরণ করে এবং 27 জন যাত্রীকে সন্ত্রাসীরা ছেড়ে দেয়। ভারতীয় সরকার সেখানে একটি কমান্ডো অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু আরব আমিরাতের সরকার সেটির অনুমতি দেয়নি। সবশেষে বিমান ছিনতাইকারীরা পাইলটকে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যেতে বলেন। দেবী শরণ সেটাই করেন। কান্দাহার তখন তালেবানের নিয়ন্ত্রণে ছিল। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি সেখানে অবতরণের সাথে সাথে তালেবান জঙ্গিরা সেটির চারপাশে ঘিরে ধরে। ভারতীয় সরকারের ধারণা ছিল তালেবান তাদের হয়ে কাজ করবে, কিন্তু তালেবান শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কাড়তে মধ্যস্থকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। বিমান ছিনতাইকারীরা বিমানের যাত্রী ও ক্রুদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ভারতের কাছে 3 জন জঙ্গিকে মুক্তি দেওয়ার দাবি জানায়। এদের মধ্যে ছিলেন মুস্তাক আহমেদ জারগার, আহমেদ ওমর সাইদ শেখ ও মাওলানা আব্দুর আজহার। ভারতে তখন বিজেপি সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাতে বিকল্প কোনো উপায় না থাকায় সন্ত্রাসীদের দাবি অনুযায়ী 3 জঙ্গিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত 1999 সালের 31 ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং ও অজিত দোভাল মাসুদ আজহার সহ 3 জঙ্গিকে নিয়ে কান্দাহারে যান। তাদেরকে হরকাতুল মুজাহিদিনের হাতে তুলে দেওয়ার পর তারা বিমানের যাত্রীদের ছেড়ে দেন। পরবর্তীতে তাদের বিশেষ বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। অন্যদিকে বিমান ছিনতাইকারী জঙ্গিরা তালেবানের সহায়তায় নিরাপদে কান্দাহার ত্যাগ করেন। পরবর্তীতে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI ফ্লাইট IC-814 ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে 5 জঙ্গি ছাড়াও আরও 7 জনের সংশ্লিষ্টতা খুঁজে পায়। এদের মধ্যে আব্দুল লতিফ, ইউসুফ নেপালি ও দিলীপ কুমারকে আজীবন কারাদণ্ড প্রদান করা হয়। ভারতীয় এয়ারলাইন্সের বিমান ছিনতাই হওয়ার ঘটনাটি গোয়েন্দা সংস্থার রয়ের ইতিহাসের অন্যতম বড় এক ব্যর্থতা। উপমহাদেশ জুড়ে তাদের বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে থাকলেও নেপাল থেকে বিমান ছিনতাই হবে এমন কোনো তথ্যই তাদের কাছে ছিল না। 90-এর দশকে নেপালের রয়ের বিপুল পরিমাণের এজেন্ট ছিল, কিন্তু তারা এত বড় একটি ঘটনার কোনো আঁচই করতে পারেনি। তাদের চোখে ধুলো দিয়ে 5 জন জঙ্গি বিমান ছিনতাই করে নিয়ে যায়। তবে বিমান ছিনতাই হওয়ার পর ভারত সরকারের অনেক কিছুই করার ছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন তৎকালীন সরকার কার্যকরী কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। যখন বিমানটি অমৃত সাগরে অবতরণ করেছিল তখন কমান্ডো অভিযানের মাধ্যমে জঙ্গিদের নিকেশ করার সুযোগ ছিল। এমন কাজই করতে চেয়েছিলেন পাঞ্জাবের তৎকালীন পুলিশ প্রধান সরবজিৎ সিং। অভিযানটি ঝুঁকিপূর্ণ হলেও সফলতা লাভের সম্ভাবনা ছিল, কেননা ভারতীয় সেনাবাহিনীতে বিশ্বের অন্যতম দক্ষ কমান্ডো সরবজিৎ ছিলেন। কিন্তু বিমান ছিনতাই ঘটনাটি পর্যবেক্ষণে থাকা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের কাছ থেকে অনুমতি পাননি সরবজিৎ। পরবর্তীতে তারা নিজ দেশ ছেড়ে আরব আমিরাতের বুকে কমান্ডো অভিযান চালানোর কথা ভাবেন, কিন্তু যেটা তারা নিজ দেশে সুযোগ পেয়েও করেননি, সেটা কি অন্য দেশে করা সম্ভব? তবে রয়ের ব্যর্থতা হোক কিংবা সরকারের সিদ্ধান্তহীনতাই হোক, ফ্লাইট IC-814 হাইজ্যাকের সূত্র থেকে ভারতের বুকে আরও কতগুলো ক্ষতের সৃষ্টি হবে সেটি অজানা, কেননা মাসুদ আজহারের একমাত্র লক্ষ্য হলো ভারতকে রক্তাক্ত করা।